মহেন্দ্রক্ষণের বাকি আর একদিন। ৫ দশকের অপেক্ষা শেষে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এবার অযোধ্যার আমেজ এসে পৌঁছেছে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা থেকে বিশেষ আমন্ত্রণ পত্র এসে পৌঁছালো ডায়মন্ড হারবারে। এলাকার বিভিন্ন বাড়িতে অযোধ্যা থেকে আগত সেই বিশেষ আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। আমি আমন্ত্রণপত্র হিসেবে প্রসাদী চাল পেয়েছি, রাম মন্দিরের আমন্ত্রণ পত্র পেয়েছি, এছাড়া যেটা নির্দেশিকা আছে সেই একটা পত্রিকাও আমি পেয়েছি। হ্যাঁ, এটার আমাদের নির্দেশ আছে যে ওই দিন মন্দিরে কাছাকাছি যে মন্দিরগুলো আছে ওই মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানোর নির্দেশ আছে। এছাড়া হচ্ছে প্রতিটা বাড়িতে, সবার বাড়িতে দীপাবলির মতন প্রদীপ যে আলোকিত করতে বলা হয়েছে, তারও প্রস্তুতি চলছে। কার্যত অকাল দীপাবলির আমেজ গোটা রাজ্য জুড়েই। তবে শুধুই আমন্ত্রণ পত্র নয়, রাম মন্দিরের ঘি হলুদ মিশ্রিত বিশেষ পদ্ধতিতে পূজিত অক্ষত চালও এসে পৌঁছেছে ডায়মন্ড হারবারের বিভিন্ন বাড়িতে। এই বিশেষ চাল ও রাম মন্দিরের ছবি জেলার বিভিন্ন প্রান্তের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। ভীষণই উৎকণ্ঠায় রয়েছি। এতদিনের আমাদের উচ্ছ্বাস, এতদিনের পুরুষোত্তম রাম তিনি যে প্রতিষ্ঠিত হবেন সেইটার উচ্ছ্বাসে আমরা খুব রয়েছি। নিউজটি নিবেদন করছে মোহনস মেডিকেল সেন্টার, মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, ডায়মন্ড হারবার, রবীন্দ্র ভবনের পাশে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা নীরবে এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। ৫০০ বছরের অপেক্ষা রামলালার প্রাণ প্রতিষ্ঠায় প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অকাল দীপাবলির আমেজে ফুটছে গোটা দেশ, উন্মাদনা ও উদ্দীপনা তুঙ্গে। ২২ তারিখের প্রস্তুতি আমাদের সত্যি খুব ভালো করে নেওয়ার চেষ্টা করেছি এবং নিয়েছি। আর বিগত যে ৫০০ বছরের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের অবসান আর শ্রী রামচন্দ্রের মা সীতার অযোধ্যায় আগমন, আমরা ভীষণ খুশিতে আছি। এবং ওই অযোধ্যার যে রাম মন্দির প্রতিষ্ঠার দিন আমরা যেতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু আমরা ঠিক করলাম যেহেতু যেতে পারছি না, ওই জন্য আমাদের যে মন্দির আছে এই মন্দিরে আমরা শ্রী রামচন্দ্র এবং সীতা মায়ের পূজা আর্চা করব, প্রসাদ বিতরণ করব, ভোগ বিতরণ করব, প্রদীপ প্রজ্বলন করব। আর যা প্রস্তুতি এখনো পর্যন্ত হয়ে আছে, যত লোকজন আসবেন, ভক্তরা আসবেন, তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করব। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পেয়ে খুশি ডায়মন্ড হারবারবাসী। অক্ষত চাল উপহার পেয়ে কিভাবে তার সদ্ব্যবহার হবে, এটা কি আহার যোগ্য, জানিয়েছেন এলাকাবাসী। যখন আমাদের প্রসাদী চাল দেওয়া হয়েছিল তখনই বলে দেওয়া হয়েছে, এছাড়া আমিও সবাইকে বলে দেব ওই দিনকে দীপাবলির মতন সাজাতে। এছাড়াও যে ওই দিনকে যে আমাদের যে প্রসাদী চাল পেয়েছি, আমিও ওটা ভাতের সাথে রান্না করে প্রসাদ হিসেবে গ্রহণ করব। প্রতিটা সনাতনীকে বলতে চাই ওই দিন যেন ওই প্রসাদী চালটা ভাতের সাথে মিশিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করে। ২২শে জানুয়ারি দুপুর 12:30টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকেই অর্থাৎ 16 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে নানান আচার বিধি পালন অনুষ্ঠান। প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে প্রতিদিনই অযোধ্যা মন্দির চত্বরে নানান আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা 24x7। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্ন, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার, রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার।